আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা পায়েস। এটা হচ্ছে খেজুরের রসের পায়েস। এখন অনলাইনেও অনেক খেজুরের রস পাবেন। যারা পায়েস পছন্দ করেন কিংবা খেজুরের রস পছন্দ করেন, একবার ভেবে বানায় দেখেন, অসাধারণ স্বাদ। তৈরি করা খুবই সোজা। তো আসা থেকে শুরু করা যাক। আমি এখানে 1.5 লিটার খেজুরের রস নিয়ে নিয়েছি। এটা অনলাইন থেকে কেনা, কেউ চাইলে অনলাইনে খুঁজে দেখতে পারেন। ফেসবুকে অনেক জায়গায় বিক্রি করতেছে। এইটাকে আমি এখন জাল দিয়ে ফুটায় নিব, মানে বলকে এনে নিব। বলকে আসার পরে দেখেন উপরে অনেক ফেনা জমে যায় রসের। এই ফেনাটুকু আমি উঠায় ফেলবো যত দূর সম্ভব। এর কিন্তু ফেনা হইতেই থাকবে। তো প্রথম দিকে একটু বেশি হয়, এই বেশিটুকু তুলে ফেলবো। পরের দিকে অল্প অল্প হবে। ওগুলা উঠাইলে উঠাইলাম, না উঠাইলেও তেমন কোনো ক্ষতি নাই, কিন্তু এগুলা তুলে ফেলবো। এখন এর সাথে আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে 4টা এলাচি, ছোট এলাচি দেখে আমি 4টা দিলাম, বড় হলে 2টা দিতাম। একটু ফাটায় রাখছি, গুঁড়া টুড়া করে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি জাল দিয়ে নিব। একই সাথে এখানে আমি আধা কাপ পোলার চাল, চিনি গুঁড়া পোলার চাল, এটাকে ভালো মতো ধুয়ে রাখবো। এখন এই এলাচি আর তেজপাতা দিয়ে এটাকে আমি মিনিট 3-4 জাল দিয়ে নিই, যাতে এর ফ্লেভারটা চলে আসে। প্রায় মিনিট 5-এর মতো জাল দিলাম। ফ্লেভার যা চলে আসছে, সেই জন্য তেজপাতাগুলোকে আমি উঠাই ফেলি। আর এই এলাচির খোসাগুলোকেও আমি উঠাই ফেলি, কারণ বিচিগুলা ভিতরে আছে। যদি কোনো ফ্লেভার থাকে ওগুলা এরপরের রান্নার মধ্যে চলে যাবে তার মধ্যে। এখন এর মধ্যে আমি এই যে পোলার চালগুলাকে ধুয়ে রাখছি, এর সাথে 1 চা চামচ ঘি মিশাবো। ঘিটা একটু জমে আছে, মিশানো একটু কষ্টকর, তারপরও একটু চেপে চুপে মিশাইতে হবে। মোটামুটিভাবে চেপে চুপে যতদূর পারি মিশাই নিই, এতে ফ্লেভারটা খুব ভালো হয়। এখন এইগুলাকে এই রসের মধ্যে দিয়ে আমি চালগুলাকে সিদ্ধ করে নিব। ভালো মতো চেঁচে পুচে দিয়ে দিলাম। চুলার জালটা আমি মিডিয়ামে রাখছিলাম, মিডিয়ামেই থাকুক। এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিই। 6-7 মিনিট জাল দেওয়ার পরে চালগুলো এখন একটু সাদা সাদা আছে, একদম গলে নাই। পোলার চাল যদিও দ্রুত সিদ্ধ হয়ে যায়। তারপর আমি এখন চুলার জালটাকে একদম কমায় দিব, মানে আমরা পোলাও যেভাবে দমে রাখি সেরকম দমে হালকা জালের উপরে আমি এটাকে জাল দিব কয়েক মিনিট, যাতে চালগুলা ভালো মতো সিদ্ধ হয়ে যাইতে পারে। একদম কম আছে, একদম কম আছে দমের মতো 5-6 মিনিট জাল দিয়ে চালগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু সাদা সাদা ভাব আছে ভিতরে, অসুবিধা নাই। এখন আমি দেখেন প্রায় কমে গেছে, কালারটাও একদম বদলাই গেছে। এটা কিন্তু অনেক মিষ্টি হয়ে গেছে। যাই হোক, এর মধ্যে আমি 3 টেবিল চামচের মতো নারিকেল কোড়ানো দিই, দিয়ে এর সাথে মিশাই দেই। মিশাইটাকে আমি একটু ঢেকে দিব একদম কম আছে, যাতে চালের ভিতরে একটু সাদা সাদা যেটুকু আছে ওটুকু যাতে সিদ্ধ হয়ে যায়। আর এটাকে এখন পাশের চুলায় নিয়ে যাব। এই চুলায় আমি একটা বাগার ধরনের জিনিস রেডি করব। আমি খুবই ছোট্ট একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ ঘি এটাকে একটু গলায় নেই। এটা অপশনাল, দিলে খুব মজা লাগে, কেউ নাও দিতে পারেন। এখন এর মধ্যে আমি একটা খেজুর এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে রাখছি, আর কিছু বাদাম, এর মধ্যে কাজু বাদাম দেওয়া যায়, পেস্তা বাদাম, কাঠবাদাম, অনেক কিছু দেওয়া যায়। আমি একটু কাঠবাদামও ফেলে রাখছি, ওইটা দিব। দিয়ে আমি চুলাটাকে আবার কমায় দেই, এই গরমই হয়ে যাবে। এইগুলাকে হালকা একটু ভেজে নিব। আমি চুলা থেকে কিন্তু এটা উপরে উঠায় নিছি, যাতে পুড়ে না যায়। এই বাদামগুলো হালকা একটু ভাজা ভাজা হইলে ভালো লাগে। মোটামুটিভাবে ভাজা হয়ে গেল। এখন আমি এইটাকে আবার এই চুলায় নিয়ে আসি, নিয়ে এসে এর মধ্যে এই বাগারটা দিয়ে দিই। মহামূল্যবান ঘি আছে, সেই জন্য আমি একটু চেঁচে পুচে দিয়ে দিলাম। বাস, এখন এর সাথে একটু মিশাই দেই। দেখেন এর মধ্যেই আমার চালগুলা সিদ্ধ হয়ে গেছে পুরাপুরিভাবে। বাস, চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজা খেজুরের রসের পায়েস। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো আমি 2 লিটার রস কিনছিলাম, আধা লিটার রাখছি এমনি রস খাওয়ার জন্য। কিন্তু আমার মনে হয় আমার রসের পরিমাণটা একটু কম হয়ে গেছে, কারণ এটা আরেকটু পাতলা হয়। তো আপনারা যারা করবেন, রসের পরিমাণটা একটু বাড়ায় দিয়ে।
তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার খেজুরের রসের পায়েস। অসাধারণ ফ্লেভার, অসাধারণ স্বাদ। গ্রামের দিকে যেখানে খেজুরের রস পাওয়া যায় তারা সাধারণত রস দিয়ে এই টাইপের পায়েসই রান্না করে, রসও এমনি খায়, কোনো দুধ ছাড়া, কোনো গুড় ছাড়া কিংবা কোনো কিছু ছাড়া। খুব সহজ রান্না। যারা খেজুরের রস জোগাড় করতে পারেন একবার এভাবে রান্না করে দেখেন। এই শীতের দিনে এই পায়েসটা খাইতে যে কি মজা, একবার বানায় খেলেই বুঝবেন। বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।